সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কূটনৈতিক নোট পাঠিয়েছে ডক্টর ইউনূসের সরকার। এই কূটনৈতিক নোট পাওয়ার 12 দিনের মাথায় শেখ হাসিনাকে নিয়ে এবার নিজেদের অবস্থান জানিয়েছে মোদী সরকার। বাংলাদেশের কূটনৈতিক নোটে ভারতের কি প্রতিক্রিয়া? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ঘিরে মোদী সরকারের অবস্থান কি? আর ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে কেন হতাশ ভারত? বিস্তারিত আসছে আমাদের আজকের প্রতিবেদনে। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে সাবেকের প্রধানমন্ত্রীকে ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সম্প্রতি ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে। 3রা জানুয়ারি ভারতের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর ওয়ান। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানায়, শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক নোট নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর ওয়ান জানান, বিষয়টি নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে, তবে নতুন কিছু জানানো হয়নি। এর অর্থ কি নয়াদিল্লি শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আগ্রহী নয়? এমন প্রশ্ন করছে অনেকের মনে। শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার যেসব অভিযোগ করেছে সেগুলো নিয়ে মুখপাত্র জয়সওয়াল বলেন, আমরা এই বিষয়ে আগেই কথা বলেছি, নতুন কিছু বলা নেই। তবে হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশের দাবিগুলো আইনগতভাবে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এছাড়া চুক্তির সীমাবদ্ধতার কারণে দাবিগুলো কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। এরই মধ্যে আরেকটি ইস্যু সামনে এসেছে। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করায় হতাশা প্রকাশ করেছে ভারত। 2রা জানুয়ারি চট্টগ্রামের একটি আদালতে এই জামিন আবেদন খারিজ হয়। এই বিষয়ে ভারত উদ্বিগ্ন কিনা জানতে চাওয়া হলে মুখপাত্র জানান, তারা আগেও এই বিষয়ে কথা বলেছে। নয়াদিল্লি আশা করে বাংলাদেশে যেসব বিচারিক প্রক্রিয়া চলছে তাতে সুবিচার নিশ্চিত হবে। আজকের এই প্রতিবেদন থেকে একটি বিষয় পরিষ্কার, ভারত এবং বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এখন অত্যন্ত স্পর্শকাতর অবস্থায়। শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়ার মতো বিষয়গুলো দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা দেবে। আপনারা কি ভাবছেন? মতামত জানাতে আমাদের কমেন্ট সেকশনে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।